3 মাসেই বন্ধ। চলতি সপ্তাহেই শেষ শুট দুর্গামণি ও বাঘমামার। জি বাংলায় মানালি আর রাধিকার সিরিয়াল নিয়ে কি খবর মিলল? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। মানালি দে, রাহুল বসু, রাধিকা কর্মকারকে নিয়ে শুরু হলেও টিআরপিতে সেভাবে ছাপ ফেলতে অক্ষম দুর্গামণি ও বাঘমামা। বারবার স্লট হারাচ্ছে অনুরাগের ছোঁয়া এবং রোশনাইয়ের কাছে। খবর এবার নাকি বন্ধ হওয়ার পালা। সত্যি কি তাই? টিআরপি কম থাকা মানেই ধারাবাহিক বন্ধের ঘন্টি বেজে যাওয়া। অতীতে বারবার প্রমাণ হয়েছে এই কথা। এবার কি তবে দুর্গামণি ও বাঘমামার সঙ্গেও ঘটতে চলেছে একই কাণ্ড? ফেব্রুয়ারি থেকে সম্প্রচার শুরু হয়েছিল এই মেগার, যেখানে দেখা গিয়েছিল দুর্গামণি অর্থাৎ রাধিকার রয়েছে বিশেষ ক্ষমতা। সে সকলের মনের কথা পড়তে পারে। এদিকে সে হাজির হয় এক বাড়িতে, যেখানে এসে পেয়ে যায় মাতৃসম মাসি গায়ত্রীকে। এই গায়ত্রী আবার নিজের মেয়েকে হারিয়েছে একটা সময়। গায়ত্রীরই বরের চরিত্রে রাহুল বোস। নানা জটিলতা তৈরি করা হলেও টিআরপি আনা সম্ভব হয় না। এমনকি মাসখানেক আগে গায়ত্রীর প্রাক্তন স্বামী হিসাবে সৌম্য বন্দ্যোপাধ্যায়কে এনেও কোনো লাভ হয়নি। তাহলে কি শেষের পথে? টেলিপাড়ায় কানাঘুষো যে চলতি সপ্তাহে নাকি শেষ শুট হয়ে যাবে সিরিয়ালের, আর চলতি মাসেই এটিকে শেষ করা হবে। তবে চ্যানেল বা কলাকুশলীরা কেউই এ নিয়ে মুখ খুলতে নারাজ এখনো। সঙ্গে আরও একটা খবর আসছে যে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হলেও পরে তা বাতিল করে চ্যানেল। কারণ টায়ার চরিত্রটি আসায় এক নতুন দিক নিয়েছে মেগা। তাই আরেকটু সুযোগ দিতে চায় আপাতত জি বাংলা মানালি, রাধিকা, সৌম্য, রাহুলদের। আপাতত দুর্গামণি ও বাঘমামা সম্প্রচার হচ্ছে 45 মিনিট। বিপরীতে আছে অনুরাগের ছোঁয়া ও রোশনাই প্রথম 15 মিনিট। গত সপ্তাহের টিআরপির তালিকায় দেখা গিয়েছিল যে দুর্গামণির টিআরপি এসেছে মাত্র 2.6, আর অনুরাগের ছোঁয়া রোশনাই পেয়েছে 4.6। অর্থাৎ বিশাল ফারাক। সঙ্গে একগুচ্ছ নতুন মেগাও আসার কথা রয়েছে জিতে, যার মধ্যে রয়েছে রানী ভবানী, কুসুমের মতো ধারাবাহিক। তাই কিছু পুরনো প্রজেক্ট বন্ধ করবে চ্যানেল, আর সেক্ষেত্রে টিআরপি হবে ফোকাস। তুই যে আমার হিরো, মিত্তির বাড়ি, মিঠি ঝোড়া আর দুর্গামণি টানা শুধু স্লট হারাচ্ছে না, টিআরপি তালিকাতেও একদম নিচের দিকে নেমে আসছে ক্রমশ। এখন দেখার শেষমেশ কার কপালটা পড়ে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।